হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা একটু আলাদা রকম। আমরা দুষ্টুর জন্মদিন উপলক্ষে ওর বাড়ি গেছিলাম। আর সেদিনকে একটা আলাদা রকমের রেসিপি আমরা করেছি। আমরা মুরগির মাংস করেছিলাম। তো সেই মুরগির মাংসর আমরা মুরগির যে পাটা থাকে সেই পা মেটে গিলে আর মুরগির হাড় আলাদা করে রেখেছিলাম। তো আজকে সেই জিনিসটা থেকে একটা রেসিপি তৈরি হচ্ছে। তো বেশি দেরি না করে চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এই যে আমাদের সেই মুরগির পাগুলো, এটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে গিলে মেটে এগুলো সব রয়েছে। আর প্রথমে আমরা পায়ের যে উপরে ছালটা থাকে সেটা ভালো করে বেছে নেব, প্রত্যেকটা পিসেরই ভালো করে বেছে নেব। আর বাকি যে জিনিসগুলো থাকবে গিলে মেটে আর চিকেন হার্ট, তো এই তিনটে জিনিসটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। তো মোটামুটি একে একে আমরা সবকটাই করে নেব, সবকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো, এই যে আমাদের চিকেন ফিট, এখানে আমাদের মাংসর যে মুরগির যে ডানাগুলো থাকে সেই ডানাগুলো আছে, একটা দুটো লেগ পিসও কাটা আছে, এখানে দেখো মেটে আছে, আর গিলে তো অবশ্যই আছে, চিকেন হার্টও আছে। তো এই সব কিছু এবার আমরা ভালো করে ধুয়ে নিয়ে রান্না করব। আমাদের সবার প্রথমে আমাদের যে মেটেটা ছিল চিকেন লিভার, সেই চিকেন লিভারটা ভালো করে ভেজে নিতে হবে আলাদা করে। চিকেন লিভার একসাথে মাংসর সাথে ভাজলে কী হয়, মাংসের কালারটা একটু কালচে হয়ে যায়। তো এই যে তেলে ভাজবো সেই তেলটাও আমরা সাইড করে দেবো, অর্থাৎ ফেলে দেবো। তো প্রথমে আমরা চিকেন লিভারটা ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো, চিকেন লিভারটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমরা এর মধ্যে সামান্য তেল দেব, আরও তেল দেবো। আমরা আগের তেলটা ফেলে দিয়েছি, লিভার ভাজার তেলটা, এটা ফেলে দিয়েছি। আর তেলটা গরম হলেই আমরা এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। আর ফোড়ন দেওয়ার পরেই আমরা এর মধ্যে পেঁয়াজ আর টমেটো কাটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে আমাদের। এখানে আমরা টমেটোর পরিমাণটা একটু কমই রেখেছি, তোমরা চাইলে বেশিও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের হিসাব মতন দেবে। আর এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজটাকে আর টমেটোটাকে। তারপরে এর মধ্যে আমরা আদা রসুন বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা এইগুলো দেব। আমাদের যে পেস্ট করা আছে সেই পেস্ট দেব। সেই পেস্ট দেওয়ার পরে আমরা সেই পেস্টটাকে আরও 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা আমাদের যাবতীয় যা চিকেন পিসগুলো আছে সেই পিসগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে কুক করব। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট আমাদের এটাকে ভালো করে কুক করতে হবে। আর এই রেসিপিটা আমি বাড়িতে আলাদাভাবে অনেকবারই করেছি। আর যতবারই করি না কেন আলাদা আলাদা পদ্ধতিতে করলেও খুবই সুন্দর লাগে। দেখো, আমাদের মশলাটা এখন কষানো হচ্ছে। তো মশলাটা মোটামুটি আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। আর কষানোর পরেই আমরা এর মধ্যে আমাদের যত যাবতীয় চিকেনের পিস আছে, স্টোম্যাক, চিকেন লেগ পিসগুলো, চিকেন ফিটগুলো সব কিছুই আমরা এর মধ্যে দিয়ে দেব। আরও কিছু সলিড চিকেন পিসও আছে, তো সেগুলো আমরা সব একবারে দিয়ে এবার কুক করব। আস্তে আস্তে করে আমাদের যতগুলো পিস ছিল সব আমরা আমাদের এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো, প্রথম দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমাদের এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আমাদের এর থেকে জল ছাড়ছে, তেলটা একটু আলাদা না হয়ে যাচ্ছে। তো মাঝামাঝি আমাদের যখন জল ছেড়ে দিয়েছি তখনই আমরা দেখো আমাদের হাফ কুক করা চিকেন লিভারগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন লিভারের একটা কাহিনী কি আছে, দেখো চিকেন লিভারগুলো কিন্তু কালো কালো হয়ে গেছিলো। তো কালো কালো হয়ে যায় বলেই আমরা চিকেন লিভারটাকে প্রথমে ভেজে নিই আলাদা করে। আর নাহলে চিকেন লিভারটা যখন ভাজবো তখন সেটা আমাদের যে তেল থাকবে সেই তেলটাকেও কালো করে দেয়। তো দেখো, এখন আমাদের মোটামুটি 60 থেকে 70% আমাদের কুক কমপ্লিট। আর দেখো, এই যে তুলে দেখাচ্ছেন আমাদের রাঁধুনি, আর কত সুন্দরই না দেখতে লাগছে। মোটামুটি 70% কুক হয়ে গেছে। সলিড পিসগুলো সেগুলো তো পুরো 100% কুক হয়েছে। তো এবার আমরা এর মধ্যে চিকেন মশলা দেব। আর চিকেন মশলার সাথে সাথে আমরা একটু গরম মশলাও ইউজ করব। গরম মশলাটা দেব নামানোর আগে। তো মোটামুটি আমাদের এই দেখো, আমাদের এখন গরম মশলাটা দেওয়া হলো, চিকেন মশলাও দেওয়া হলো। তো মোটামুটি রান্না আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিই। আর এরপরে দেখো কত সুন্দর দেখাচ্ছে, এর মধ্যে থেকে কত সুন্দর ধোয়া উঠছে। আর এই সময় যে সেন্ট আসছিল না, সেন্টটা তোমরা যদি বুঝতে পারতে, সেন্টটা এত সুন্দর যে তোমাদের
সাথে সাথে ইচ্ছা করতো এটা নিয়ে পালিয়ে যাই কোথাও, পালিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই সব। কিন্তু আমাদের পালালে হবে না, আমাদের এখানে অনেকেই আছে যারা এই রেসিপিটার জন্য ওয়েট করে আছে। আর দেখো ফাইনালি আমাদের সব কিছু রেডি, বাবা পাশে বসে আছে পাহারা দেওয়ার জন্য যাতে কেউ নিয়ে না পালায়, বিশেষ করে আমি যেন এই কাবলাটাকে নিয়ে না পালিয়ে যাই সেই জন্য। আর খুবই সুন্দর হয়েছে, খুবই টেন্ডার হয়েছে, জুসি, প্রত্যেকটা পিসই সফট হয়েছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না, ভিডিওটাকে শেয়ার করছো না, সাবস্ক্রাইব তো করছোই না চ্যানেলটাকে, তো একটু করো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও আসতে চলেছে, আসতেই থাকবে, তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।